সুগরেটি স্কুল রে বাবা গো বল স্কুল কত ছেলে গো হ্যাঁ সব পড়াশোনা করে এরা ভাত খাবে নাকি হ্যাঁ 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 বাবা সব ভাত খাবে নাকি বসে আছে হ্যাঁ বাবা বাবা টিনের চালে ফটাস ফটাস করে আওয়াজ হচ্ছে আমার মনে হচ্ছে টিনের চালে হুনু লাপাইছে আমার টিনগুলো সব ফাটিয়ে দেবে মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না টিনের চালে যদি হুনু লাপায় আপনার ওই লাঠিটা দেবেন বাইরে যাব টিনের চালে যদি হুনু বসে থাকে ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চরম 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 করে তিন বাড়ি দেওয়ার সুসুর করে আপনি হুনু পালিয়ে যাবেন বললাম স্কুল যাবো না ওই দেখো পুঙ্গাই চরম চরম করে বেরিয়ে দেবো ওরে বাগাল তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে আমাকে হনু মনে করছে ওর মায়ের পেঁপের ডগ ভেঙে দেবো একেবারে একদম উল্টো পাল্টা করবি না আমাকে লাইন তো করতে দে শোনো কালকে যে পড়াটা দিয়েছি সব মুখস্থ হয়ে যেত আমার মুখস্থ হয়েছে স্যার কই পড়ি শোনো বলছি ওরা পারে না বলি এই আমার সাথে বলবি কর কর ধর ধর কর কর ধর ধর কর কর ধর ধর কর কর ধর ধর বল বাবা দেখছিস হ্যাঁ মেয়েটা কত সুন্দর পড়া বলছে হ্যাঁ কত সুন্দর পড়া বলছে মেয়েটা দেখছিস এরপর আমি জানি তো এই জীবনে স্কুলে চৌকার ডেঙ্কাস নাই তুই পড়া জানিস হ্যাঁ গো কইলে বল পরে আমি জানি না বল এক্ষুনি বলে দেবো করো করো বাবা 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 মেয়ে দেখে চেপে ধরো রামজাদা এটি স্কুল করো করো আর মেয়ে দেখলি ভালো মেয়ে দেখলি চেপে ধরো খবরদার স্কুলে উল্টো পাল্টা করবি না আমাকে লাইনটা করতে দে নমস্কার মাস্টার মশাই বাবা আমাকে লাইন তো করতে রে মাস্টারের সঙ্গে ও খিদেই বোন ভাত চালু লাইন করছি দেখছি বাবা বাবা মুরগি পোলট্রি না দেশি না পোলট্রি দেবে না দেশি তো খাসির মাংস দেবে তো না না জবাই করেছে না কেটেছে দেখো আমার সুগরকে লাইন করে ভর্তিটা হইতে দে তবে খাইতে পাবি নমস্কার মাস্টার মশাই নমস্কার নমস্কার আসুন আসুন বলুন কিসের জন্য এসেছেন স্কুলে মাস্টার মশাই আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টার মশাই ওই কিসের জন্য এসেছে তো বলতে পারছো না বলো ভাতের জন্য এসেছি মাস্টার মশাই ভাত খাওয়া হয়ে যাবে বাড়ি চলে যাবো আমার বড় আশা মাস্টার মশাই আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই আরে মশাই এত ভালো কথা আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে এত ভালো কথা তা আপনার ছেলের বয়স কতটা হয়েছে তা ওই কত হবে আপনার ওই 25-26 বছর হবে 25-26 বছর বয়স হয়েছে আজকে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে বেরিয়ে যান বেরিয়ে যান স্কুল থেকে তোমার জন্য কি তুমি কি বললে ওরে বয়স জিজ্ঞেস করলে হ্যাঁ না আমি বলো 25-26 হবে হ্যাঁ তো বলছে বেরিয়ে যান কেন ওই বয়স বেশি হয়ে গেছে ওই জন্যই তোমার জন্য হয় না অত কম বয়স বলে কথা বলতে হবে কে বলো গা 95-96 হবে 25-26 ভর্তি না 95-96 বললে কি হবে 96 বললে 1.5 কেজি চাইলের ভাত দেবে 25 বললে 25 কেজির ভাত দেবে কি সালো আন্নারি নাকি রে 25-26 বেশি হয়ে গেছে ছাগল চড়া বিঘা ভর্তি নেবে না মাস্টারকে কি বলো কি বলবো শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে মাস্টার সম্বন্ধে গুলো বলিস না এই শুনুন মাস্টার মশাই আপনি জানেন না হ্যাঁ বাচ্চা ছেলে 5 বছর যখনই বয়স হবে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয় মাস্টার মশাই শুনেছি 25-26 বছর বয়স হয়েছে আজকে চলে এসেছেন স্কুলে ভর্তি করতে ততদিন বাড়িতে ঘুমাইছিলেন মাস্টার মশাই আপনি তো প্রবাদ একটা কথা আছে শুনেছেন যে শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই কথাটা আপনি মন্দ বলেন না ঠিক আছে তুই যখন আপনার রাগগুলো আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন আপনার ছেলেকে ভিতরে রাখুন আমি দেখি একটু বাবা লাইনটা হয়েছে হবে না চিন্তা শোন বাবা বাবা স্কুলে ঢুকেই মাস্টার মশাই বয়স্ক মানুষ ওই চেয়ারে বসে আছে গিয়েই তোকে কিছু জিজ্ঞেস করবে আগে প্রথমে পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি তাহলে মাস্টার বলবি ছেলেটা ভালো হ্যাঁ বাবা বাবা হরলিক্স বোতলটা ধরো
ক্যাপ্টেন মদের বোতলটা স্কুলে নিয়ে চলেছিস? বাবা বাবা আমি জীবনে কাউকে প্রণাম করি নাই, তা তুমি দেখিয়ে দিও। তাহলে শোন, আমার কাছ থেকে আর চোখে তাকাবি, আমি যেমন দেখাবো তুই সেরকম করবি। যা সারে জাহাঁ সে আচ্ছা, ভেতরে যা, ভেতরে যা, ভেতরে। পাইয়ে পাইয়ে শুয়োর বাচ্চা কথা বুঝে না, যুদ্ধ পিঠে করে তুমি শুয়োর বাচ্চা কাকুর যাস তো? সৌরে বাচ্চা কথা বুঝি না একবারে সৌরে বাচ্চা যুক্ত। সৌরে বাচ্চা কথা গুরুদেব রে, গুরুজন মানুষ। তুমি তো বললা তুই আমার ইশারা বুঝছিস না বলে আমি রাগে বলো সৌর বাচ্চাকে যুদ্ধ পিঠে করে দেবো না, মাছটাকে যুদ্ধ পিঠে করতে গেছে। ভক্তির প্রণামটা কর। হ্যাঁ আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম ভেতরে রাখুন। আপনার ছেলে আমাকে জুতো দেখায়, আমার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ আপনার বউর আন্ডা ব্যান হবে। পায়ে হাত দিয়ে গুরুজন ব্যক্তি পায়ে হাত দিয়ে প্রণামটা কর। তাই বলো? ছি 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 ছি, মান সম্মান লাগবে না। ওই যে যেমন করে দেখাবো তেমনি করে কর। পায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে প্রণামটা কর। না না মাস্টার মশাই দেখুন আমার ছেলে ভালো। হ্যাঁ হ্যাঁ করো, পায়ে হাত দিয়ে প্রণাম করো। আমি একটা শিক্ষক, শিক্ষক বলেন লাল মারা। হ্যাঁ আমি দাদাকে চাপ গিয়ে দেখুন তুই আমার ছেলে। না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা। বাবা এমন মার মেজে তো চাঁদে পৌঁছে গেছি গো। চাঁদের মাটি উঁচু উঁচু নরম কত। ছেলে স্কুলে এসে মাস্টার কপালে লাথি মারা, আই বুড়ো মেয়েদেরকে চিৎ করে ফেলা। কি ভাবছিস? তুই কি ভাবছিস তুই আমার গায়ে পড়লি তোকে ছেড়ে দেবো? কি করবি? ছোড়া একবারে চুল কাটা ধরবো, তুই পটপট টেনে ছিঁড়ে দেবো। আমিও দেবো। কি করবি তুই? তোমার বগলের চুল ছিঁড়ে দেবো। মাস্টার মশাই আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আমার ছেলে ভুল হয়েছে মা, আমার ছেলে ভুল হয়েছে। বগলের চুল ছিঁড়ে নেবে। আবার তুই আমার সাথে লাগছিস? হ্যাঁ এত বড় সাহস আমার বগলে হাত দেওয়া? হ্যাঁ ছোড়া ধরবো তো ছিঁড়ে নেবো জানিস তো? আমিও ছিঁড়ে নেবো। হ্যাঁ কি করবি তুই? তুই কি করবি? ধর তোরে দেখি। যাই স্কুলের ছেলেটা আমার রেগে গেছি গো। ধরবো তো ছোড়া মুখ চুড়ে দেবো। কি বলছিস? হ্যাঁ তোকে ধরবো তো মুখ চুড়ে দেবো। স্কুল স্কুল তোর বাপের স্কুল? হ্যাঁ এটা সরকারি স্কুল। হ্যাঁ এখানে পুলিশ চলে আসবে। হ্যাঁ এ তো কোথায় যাচ্ছিস রে? হাবো এ ছোড়া কোথায় আছিস? এই ছোড়া তারে আমার নাম ফুলি রে। ওরা ফাঁকা মাঠে গিয়ে তোকে বসিয়ে দিয়ে আসবো। তুই কি ভাবছিস? দেখ
पड़ेगा किंतु पुष्पराज झुकेंगा नहीं। ए बाका रे पुष्पराजेर बाच्चा झोकेंगा नहीं और मेয়ে গেল তলা তো ফেলে দৌড়ে দিলে पड़ेगा किंतु झुकेंगा नहीं। পরেঙ্গা ঝুঁকেঙ্গা নাই ছোলাকে কেমন দিয়েছে কেমন লেগেছে আমও কেমন দিলাম আম বাবা বসিয়ে দিয়েছি কি বসে নিয়েছিস বাবারে বাবারে তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা আমার কোন কোন জায়গা ব্যথা কোথায় গেল ও বন্ধু কই রে কই রে কই এই যে এখানে রে আমি এখানে ছোড়া পরে আমি এখানে রে पुष्पराज पुष्पराज झुकेंगे नहीं झुकेंगे नहीं सामने আমাকে চেনেন না বাবা ভাত ভাত আয় যায় বসাই শুনুন আপনার ছেলেকে নিয়ে সুর করে স্কুল থেকে বেরিয়ে যান আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে তাই আপনার ছেলে ভর্তি হবে না বেরিয়ে যান বেরিয়ে যান ওটা কি ভর্তি হবে না শুনুন আগে স্কুলে পড়তে হলে স্লেট নিয়ে আসে পেন্সিল নিয়ে আসে রুল নিয়ে আসে খাতা নিয়ে আসে বই নিয়ে আসে আপনার ছেলে হাতে স্কুলে ওটাকে নিয়ে এসেছে আগে আমার নাম হাবল হ্যাঁ উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল মাস্টারমশাই সাপ বললি ওটা কি হয় ও ছোট থেকে ওটা নিয়ে বেড়ায় কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন তাই স্কুলে কেন আছে সাবলটা আগে এই সাবলটা কিসের জন্য সরকার বলেছে স্বচ্ছ ভারত মাঠে ঘাটে হাগা হবে না তাই সাবলটা নিয়ে কি করবে যেখানে সেখানে পেচ্ছা ফেরা হবে না না হবে না ওই জন্য সাবলটা কেন নিয়ে নাকি এই রাস্তা আস্তে আস্তে যদি পায়খানা চেপে যায় তাহলে কোথা হাঁকবো ওই জন্য গর্ত করবো ওই যে ভর ভর করে ওই এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা কে এবার ঢাকা দিয়ে দেবো হ্যাঁ এ বুদ্ধি কোথায় পেয়েছো তুমি আগে বিড়ালের কাছে বিড়ালে হাঁকে দিয়ে ধাক্কা দিয়ে দেয় না স্বচ্ছ ভারতের জন্য তুমি সাপ বলে এসেছো খুঁজে গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দেবে আগে পরিবেশ দূষণ হতে দেবে না আগে আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালোই আছে নাই তাহলে দেন একটা দেখুন আপনার ছেলে কিরম বেয়াদব দেখুন আমি একটা শিক্ষক আমাকে বিড়ি চাইছে বলছে দেন একটা আগে আমি কত কষ্ট করে মাস্টার পায়ে হাতে ধরে তোকে ভর্তি করার চেষ্টা করছে আর আমার ছেলে হয়ে তুই মাস্টার কাছে বিড়ি চাইছিস তুই মাস্টারকে বিড়ি চাইছিস তুমি আমাকে বলো না দেন একটা হ্যাঁ বলে একটা ডিম দেন ডিম ও ডিম হ্যাঁ কিন্তু এখন স্কুলে ভর্তি হন ডিম পাবে কি করে হ্যাঁ শুনুন আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি কিন্তু কয়েকটা প্রশ্ন করব আপনার ছেলে যদি উত্তর দিতে পারে হ্যাঁ তাহলেই এই প্রাইমারি স্কুলে ভর্তি হবে আপনার ছেলের বয়স একটু বেশি হয়ে গেছে হ্যাঁ তাই উত্তর যদি ঠিক ঠিক দিতে পারে আপনার ছেলে ভর্তি আমি করতে পারি হ্যাঁ কি পয়নে উত্তর দিয়ে দেবো একদম ঠিকঠাক বলবি বাবা হ্যাঁ গো পয়নে উত্তর বলুন বলো গো আপনি কি বইন করবেন আমি বুঝতে পেরেছি কি বলো গো হ্যাঁ ওই ছেলেটা ওই মেয়েটা কটা ছেলের মা ও কোনো বিয়ে হয় নাই কেউ ছেলে করতেই পারে না ওরা স্কুল মাস্টার প্রশ্নটা করুক না নিজেই মেয়ে দেখে প্রশ্ন করতে লেগেছে ও আমি মনে করছি ওই ছেলেটা কটা মা এটা প্রাইমারি স্কুল বাচ্চা ছেলেরা পড়ে ওটা হয়নি আমি প্রশ্ন করছি বলো আগে বলো তুমি তোমার বাবা থেকে ও দিকে বাকাল মাস্টার কি বলছো কান দিয়ে শোন বাবাই আমাদের পাড়া মেয়ে গো চিনিস তুমি চেনো ওই মেয়েটাকে তুমি চেনো এ না ফুলি তো ফুললি ও কার মেয়ে এই যে কার মেয়ে ওর মায়ের নাম কি রে ওর মায়ের নাম কি জানো খেন্দি খেন্দারি বিটি এ ভালো আছি তেরি মেরি তোর মা লম্বা টু কেনে গেরি এ বাকাল ওর মা লম্বা রূপ কেন গেড়ি সে প্রশ্ন তোকে করতে বলেছে
বেশি মস্তানি করি না, কি করবি? তোকে আমি রাখবো হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে এই ছোড়া হৃদয়, এই হৃদয় কোথায় থাকে? এইখানে থাকে না? হ্যাঁ, হৃদয় কোথায় থাকে? হ্যাঁ, হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। হৃদয়ে হৃদয় না, তোকে দেখে আমার হৃদয় নেমে গিয়েছে এইখানে 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 এইখানে। এরপর যদি বাড়াবাড়ি করে চাপ গিয়ে সিধে করে দেবো। আগে বলুন স্যার। সার লয় রে, হ্যাঁ এবার এড়িয়ে বলে ডাকবি বা কাল কোথাকার। আমি স্যার স্যার। স্যার তুমি বলুন না, বলুন স্যার। তুমি বলো তোমার বাবা থেকে তুমি কয় বছরের ছোট? আগে তোমার বাবা থেকে তুমি কয় বছরের ছোট বলো? আপনাকে মাস্টারি করতাম না, ছাগল চড়ান গা। কি বলছি রে? আমার থেকে আমার বাবা ছোট। আপনার ছেলে কি বলছে? আগে হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন আমি মায়ের কোলে শুয়ে থাকতাম, মায়ের দুধ খেতাম। আর এখন আমি বারান্দায় শুই, বাবা মায়ের কাছে শুই, মায়ের দুধ খাই। তাহলে তাহলে বাবা চলছে না। তা নয় বাবা, তুমি যখন ছোট ছেলে তোমার মায়ের কাছে শুয়ে থাকতে, এখন তুমি বড় হয়ে গেছো, তোমাকে আলাদা করে শুতে হবে। হ্যাঁ, তাতে আবার বাবা মায়ের দুধ খাই। এটা প্রশ্ন হলো না। আচ্ছা বলো তো, আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? পারবি আমল? বাবা বলি দিন নাকি? হ্যাঁ বল দাও। বাবা বলি দিন। হ্যাঁ বল দাও। ক্যাপ্টেন মদ। কি আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস ক্যাপ্টেন মদ? হ্যাঁ, আমার বাবা বলে যাও। আমার বাবা একদিন খেয়েছিল, দিয়ে কালীতলায় মরে পড়েছিল। হ্যাঁ। দিয়ে 4টে কুকুরে এসে বাবু আগে বাবার মুখে। এ বাকাল রে, কে? আমি সেদিন মদ খেতে খেতে বেশি খাওয়া হয়ে গেল, বমি করেছিলাম, সে বমি গলা চাটছিল কুকুরের শুয়ার। ও মিষ্টি বলেই তো যাচ্ছিল নাকি? শোনো, তা নয়। এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। আগে মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। আগে না, ঠিক আছে, আগে বুঝলি রে? আগে বলো তো, নবাব সিরাজদুল্লাহরা কয় ভাই? আগে একটা আবার জানি না। বলো। আগে 4 ভাই। 4 ভাই। আগে নামটা বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচা গোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। আরে একটা প্রশ্ন করছি, তুমি যদি বলতে পারো ভালো। আগে বলো। তাহলে স্কুল থেকে বেরিয়ে যাবে। আগে বলুন। বলো, আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ হ্যাঁ। হাসি খুশি জন্তু কি? এই ফুল্লির মা। এই, এই, কে? আমার মা জন্তু তোকে কে বললো? ওর মা, হ্যাঁ? এই মা মোটা বড় চেহারা। ওর মায়ের হাতি 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 যেমন দুটো দাঁত কাটিয়ে থাকে না, সবসময় হাসি। হ্যাঁ, দাঁত বের করে থাকে। তাহলে হাতি। এইটাই বললাম ফুল্লির মা। আমার মা কি জন্তু নাকি? তোর মা মোটা তো তো হাতি। আরে, তোমার উপস্থিত বুদ্ধি ভালোই আছে। শুনুন, আমার ছেলের উপস্থিত বুদ্ধি ভালো আছে। আগে। আপনার ছেলে আমি পাকা হাতায় নাম তুলে নিচ্ছি, ভর্তি করছি। আগে আমি নামটা জানি। কি? নামটা? নামটা? হ্যাঁ এ হাবল, জীবনে স্কুল জানে বলতে পারবি? হ্যাঁ, কই বলো দেখি। বলবো। হ্যাঁ বলো। একে কে এক, মাস্টারের লেংটি খুলে দেখ। 2 কে 2, মাস্টারের মায়ের কাছে শুই। 3 4 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার কর। চাপ! এ নাম তো তোমার বলতে হবে না। আগে এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। হ্যাঁ তোমাকে যা নাম ঠিকানা ভালো করে ঠিক ঠিক বলবে, কেমন? হ্যাঁ মাস্টার মশাই, আমি ছড়া জানি। হ্যাঁ হ্যাঁ, বলো। আগে হ্যাঁ বলো। বলবো। হ্যাঁ বলো। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। এতক্ষণ আমি স্কুলে দাঁড়িয়ে আছি, ওই মেয়েটা চোখ মিলিয়ে কই। রামচাদা, এটা ছড়া? মেয়েটা চোখ মিলিয়ে কই? আর ভর্তি হবে না। হ্যাঁ? না না মাস্টারমশাই, ও এমনি ভুলে ভুলে বলে ফেলেছে মাস্টারমশাই। দেখুন, ওর এমনি উপস্থিত বুদ্ধি আছে খুব। দাঁড়া, উপস্থিত বুঝতে দেন, আমি নাম ঠিকানা জিজ্ঞেস করি, পাকা খাতায় নাম তুলে আমার বসে নিয়ে আসি, তারপর ওকে শেখাতে দিচ্ছি। তোমার নাম কি বলো? আগে আমার নাম হাবল।
হাবল টাইটেল মোটর সাইকেল। তোমাদের কি বংশ? আমাদের নিবংশ। আরে তোমাদের কি ঝাড়? আমাদের মাসের ঝাড়। তা না, তোমাদের জাতি কি? আমাদের সুপুরি কাটা জাতি। না না, তোমাদের কুল কি? আমাদের লগুরি কুল। না না না, তোমাদের পদ্মবে কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই। আরে তা নয়, তবে তোমরা দত্ত না রায়? না, আমরা সমস্ত সব মিক্সচার। মিক্সচার। তা না হয় বাবা, তোমরা রায় না বেনাজি না মন্ডল না হারি না বাগদি না ডোম। কি গো? আরে বাকাল, কি? আমরা জাতিতে কি মাস্টার সেইটা বলতে চাইছি। আমরা কি যাই গো? মাস্টার মশাই, ওর নাম হাবল নয়, ওর একটা ভালো নাম আছে। ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে। ওর ভালো নাম হচ্ছে। আচ্ছা, দাঁড়ান, দাঁড়ান। আপনাদের দুই যা বাপ বেটার ব্যবহার, আপনার গ্রামের ভিতরে থাকেন তো? না, গাঁয়ের ভেতরে ব্যবহার ভালো দেখে আমাদের গাঁয়ের বাইর করে দিই। হ্যাঁ, থেকেই বোঝা যাচ্ছে তোমাদের যা ব্যবহার। আমরা সাত কান্দন মারতে থাকি। মাস্টার মশাই, ওর নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয়ে 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 হৃদয়ে। আচ্ছা, হৃদয় মন্ডল। আগে হ্যাঁ, তোমার বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? আগে কটা বাবা তোমার? দুটো বাবা। এই বাবা কি বলছে? হাবল কি বলছিস? দুটো বাবা মানে? আগে দুটো বাবা মানে? এই একটা বাবা, হ্যাঁ, আর ওই যে লাল মুখে একটা বাবা। দুটো বাবা? আগে হ্যাঁ। কি বলছে না ছেলে? আরে হাবল, ওই যে বাবাকে লাল মুখে মদ খাইয়ে দেয়, হ্যাঁ। দিয়ে বাবা পড়ে যায় আর লাল মুখে এসে আমার মায়ের কাছে ঘুর ঘুর করে। দিয়ে ওরে কাল, ওই রে, ওই লাল মুখ হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। হ্যাঁ, ওই লাল মুখে সেই দিন ঘুর ঘুর। শোনো, তোমাকে বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়ে আমি জানবো কি করে? বাবা তো পরেই থাকে, লাল মুখ খালি লাপাই তোলা। মাস্টার মশাই, হ্যাঁ বলো বলো। আমি ওই জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ হ্যাঁ। আগে হ্যাঁ, গ্রামের নাম? আগে বন কাটি। বনকাটি। আগে হ্যাঁ, পোস্ট অফিস? আগে পোস্ট অফিস। বন কাটি। থানা? বন কাটি। জেলা? বন কাটি। সব বনকাটে। হ্যাঁ, আমরা বন কাটি থেকে বেরোবো না। দেখছো না, থানা পুলিশ আমাদের ঘুর ঘুর করছে। ওরে তা নয় বাবা, তোমরা বীরভূমে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো, বর্ধমানে বাস করো না, বাঁকুড়ায় বাস করো? না, আমরা বর্ধমান। ও বর্ধমান। পুরো বর্ধমান। পুরো বর্ধমান নয়, বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আগে আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা মাস্টার মশাই, আপনি চলে যান। হ্যাঁ, আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি। হ্যাঁ বাবা কি রে? আমাদের বুড়ি গাইটাকে নিয়ে এসো। এ গাইটা স্কুলে কি হবে রে? মানুষ করলো। ওরে বাকাল, তা নয়, তবে? তোর মতন গর্ধবকে মাস্টার পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, সেটা মাস্টার বলতে চাইছে। শোন বাবা, হ্যাঁ বল, পড়াশোনা করে ভাত খেয়ে বাড়ি চলে যেও। আমি বাড়িতে থাকছি বাবা। তুমি পালিও না। কেন রে? আমি ভাত বেশি নেবো দিয়ে 5 দিন পার করে ছড়িয়ে দেবো। তা হয় না বাবা, আর তুমি কুকুরের মতো মেরিয়ে দেবা। তুমি পেট ভরে খেয়ে যেও বাবা। ঠাকুর বসো। মাস্টার মশাই, কি হলো? বান্দর কপির তরকারি হবে না? বান্দুর কপি? আগে তা নয় বাবা, বান্দুর কপি নয়, বলো বাঁধা কপি। হ্যাঁ, বাঁধাকপির তরকারি হবে। হবে হবে। ঠিক। তোমার সিজন খারাপ তো, হ্যাঁ, বাঁধাকপি একটু খাওয়াবো, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনাটা করো। হরিপদ, হ্যাঁ বললেন, দাঁতি বাঘ দিয়েছে, ছড়া মুখস্থ যায়, হয়ে যায়। কই বলো দেখি ছড়াটা, কোন ছড়াটা কালকে দিয়েছি সেই ছড়াটাই বলো। হ্যাঁ বলো। বলতে পারবে না, দেখেছো ছড়িয়ে বলো। ওইটা উল্টো করে ধরে ছড়া বলে, এই যে এই পিঠে একটাও ছড়া নাই। হ্যাঁ এই পিঠে আছে। হ্যাঁ, তোমাকে বলতে মানে বুঝতে পেরেছি, তুমি স্কুলে পড়াশোনা করতেছো না, ভাত খেতে এসেছো। এই যে রিয়া, তুমি ড্রেস পরে যা এসেছো, এদিকে ভাবন করে যে এঁকেছো। মাস্টার মশাই, এই মেয়েটা কাবাডি খেলে নাকি? বাবারে, কাবাডি সব প্রাণ করে দিলি। না না, বড় হ্যাঁ, আর একটু নামা নামা, এই নামা, এই হিসু করবি কি করে বল?
বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে নয়। ও বাচ্চা মেয়ে। হ্যাঁ তোমার ছড়া মুখস্থ হয়ে যায়, ছড়া মুখ ও ঘুমিয়ে গিয়েছিল, ঠিক আছে। এই যে এসো না, তুমি ছড়া মুখস্থ হয়েছে, দেখো বাচ্চা মেয়ে শিশু শ্রেণীতে পড়ে তবু ছড়া মুখস্থ করেছে। কই বলো তো এসো। আরে এ ছাড়া বলবে, আরে এ এখন আত্মরি গন্ধ যায় নাই, কি করবি কাকে? স্কুলে মারধর করছে। হ্যাঁ কি করবি তুই? একটা স্কুল থেকে বার করে দেব। লে চলো দিন দেখি। ঠিক করে দাও, চুপ বলো ছড়া বলো। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। হাততালি হাততালি, দেখেলা দেখেলা। এই রে চন্দ্রমুখী, এ ছড়াটা আমি জানি। হ্যাঁ হাটিমা টিম টিম মাস্টারের মা পেয়েছে। হাট্টিমা টিম মাস্টার মা পড়ে যেতে চাপ গেছি দিল। হ্যাঁ বলো, এই করতে এসো, তোমার মুখ হয়ে গেছে। হ্যাঁ বলো বলো বলো। কা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুড়ো বেড়াল, কোমর বেঁধেছে। বিড়ালটা এই যে হুঁড়ু বিড়াল এই দাঁড়িয়ে আছে, দেখে শেখো। স্কুল থেকে বার করে দেব। আমাকে হ্যাঁ কানে ধরে বের কথা স্কুল থেকে। তুই স্কুলে কেন ধর? আমাদের ওই রাস্তায় যাবি না? কি করবি? একা যদি ভাই বল কি চিন্তা করবি? কর, চিন্তা কর তোর মায়ের কে? তুমি কি ওর মাকে বই গাল দিয়ে দেবো। চুল কোটা ছিঁড়ে দেব। কার? তোর। আমার চুল ছিঁড়ে দিবি? হ্যাঁ ওই যে আমি চুল রাখি না, এই দেখ বাবালা চুল ছিঁড়ে দেব। আমার হ্যাঁ বাবারে। ঠিক হয়েছে, তুই আগেই দেখে তোকে বুঝতে পেরেছে তোর মাথা নেই, তোর কোন জায়গায় আছে। মাস্টার কোথায় ভাত? তো ভালো আয় তোমার কাছে হয় নাই, চন্দ্রমুখী হয় নাই, ছাইকুড়িও হয় নাই, এরা ভাত মারতে এসে। আবার আসাও না ফুললি হয় নাই, তোমারও হয় না, আগে না, হয় না। আগে না, ভাত খেতে এসেছো, আগে হ্যাঁ। রান্নাটা হয়েছে না আমি দেখি। ওই চলে আসে, আসুন আসুন আসুন, নমস্কার, আসুন আসুন। একটু দেরি হয়ে গেল। তাতে ঠিক আছে, তাতে ঠিক- আরে আরে মন টুরমা নাকি গো? হ্যাঁ ডিমটা টেবিল পাশে রেখেছেন তো? হ্যাঁ রেখেছি। হ্যাঁ রে, টেবিলের সামনে রেখেছি। আরে ও হাবলা, তুই আবার কি করছিস স্কুলে? আরে মন টুরমা, আরে কেমন আছো? ভালো আছি। अरे हमको दूध पियेंगे, तुम्हारा दूध पियेंगे, हमको दूध पियेंगे, दूध पियेंगे। দুধ পিয়াবি? কি ভেবেছিস তুই? হ্যাঁ আগে ये মন্টুর মাকে চিনি তো। হ্যাঁ? দিদি পিয়েঙ্গা। 10 গ্রুপে মেয়ে। হাগো এরা রান্না করে, এর সায়াল পকেট আছে নাকি বলো দেখিনি? পকেট? সেদিন ঘাট থেকে দেখছি হ্যাঁ কি দেখছিস? ছায়াল ফাঁক থেকে ওরা ডিম বার করছে। অসভ্য ছেলে, মেয়ে ছেলে নামে আজে বাজে কথা বলছিস। মেয়ে ছেলে সারা পকেট থাকে? কখনোই থাকে না। তাহলে আমার মনে হয় পুন্দে ভরে নিয়ে যাইতে যাই। আরে গরম ডিম পুন্দে ভরিস কি করে? মাস্টার মশাই, বাবরে আপনি থাকতে এত বড় কথা বলবো কালকে কা ছুড়া? তোমার পন্দ লয়, মনে হচ্ছে 10 টাকার এলপি। আমার পাচ্ছা নেই, আমার কি বলছে এলপি? তুমি জানো বালির ঘাটে হাত দিয়ে যেও না। কি আছে? তুমি যা পন্দে করে বালি নিয়ে চলে আসবা, বালি কেরাই শেষ হয়ে যাও। মাস্টার মশাই, আপনার স্কুলে আমি আজ থেকে রান্না করব না। রান্না করবেন না মানে? করব না এই যে ছোড়ার জন্য। ভাষাটা ঠিক করুন, বাচ্চা ছেলে বলছে। আমার পাচাই লেগে যাচ্ছে, আপনি কিছু বলছেন না। কেন না? হ্যাঁ বল, ঠিক হয়ে যায়। আমি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, পেটে দাঁড়ান, চাপবেন কোথায়? এদের দাঁড়ান, এইদিকে ঘুরো না, এইদিকে একবার ঘুরো।
তোমার মোটা মোটা দুধ পিলুঙ্গে हमको दूध पीऊंगे হারাম জাদা दूध पीऊंगे শুনুন ধরে মুল্য দেবো ওখান ধরে বলে দেবো না প্রতিদিন আমি পেটি পেটি ডিম দিচ্ছি ডিম যদি আপনারা নিয়ে না যান তাহলে ডিমে শর্ট পড়ে কি নিশ্চয়ই আপনাদের ছায়ের পকেট আছে আমার পকেট আছে কতদিন ধরে রান্না করছি ওরে পুলি মা দেখ কি বলছে দেখ এই নামুনের জন্য এত বড় বদনাম আমি নিয়ে যাচ্ছি তোকে একটা কিছু দেবো না রে আমার বাড়ি যাস তোকে আমি দেখে নেবো দেখে নেবো ছোড়া তোমার ও তোমার লাউ নাই লাউ লাও লাও আমার ঝুলা লাও তো তোমার ঝোলা ঝুলি আছে তুলে খা ঝোলা লাউ একটু দিয়ে যা তাহলে ঝুলে গেছে তুলে খাবি হ্যাঁ। তাহলে আমার বাড়ি যাস সকালবেলা এই যা। তোকে ঝোলা লাও ধরিয়ে দেবো না না ছেলে পেলে যাবেন না আপনি কালকে আসবেন তো ঝোলা লাউটা বেশি মোটা দেখে আসবেন না জালি লাউ যদি থাকে তাহলে আনেন বুঝলেন তাহলে আমি 11 মাইল থেকে কালকে কিনে লাইব চলে শোনো কেউ ঝামেলা করবে না আগে হ্যাঁ তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসুনি আগে না সব হাতের আশায় এসেছো হ্যাঁ খাই ওইটা সেই ধান্দায় এসেছো হ্যাঁ রান্না হয়ে গেছে হ্যাঁ কি হইলো ভাত গুগল পুষতে হয় নেই হ্যাঁ গুগল বুঝতে হয়তো 4-5 দিন আগে তোমার মাকে বলে এসেছিল তোমার মা শরীর খারাপ কান্দরে গুগলি তুলতে পারে না ওরা করার নামে নয় গুগলি পুষতে খাবে তুলতে গেছিল নদীতে দিয়ে ওর মায়ের পন্থে জং লেগে গেল শোনো রান্না হয়ে গেছে তোমাদের এখানে লেখাপড়া করতে হবে না সরকারে খেয়ে দিয়ে গেলে ভাত দিতে চাইলে পিলে ভাতের আসে যা শুনে চিপে যাও ভালো করে হাত দেবেন আজকে ভাত দিতেন কালকে বড়া করে আসবো হ্যাঁ ঠিক আছে যা 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 মাস্টারমশাই, তুমি কোথায় যাবে কেন সবাই ভাত খেতে যাচ্ছে আমি যাবো? বলো তো এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি তুই ভাত খেয়ে যাবি না যাবো তো তোর সাথে যাবো না, তুই যা। কেন আমি কি দোষ করলাম তোর তুই বাজে জ্বালা, তোর সাথে আমি মিশবো না। আমাদের পাড়ার মেয়ে আমার দায়িত্ব নাই শোন, তোর সাথে আমি যাবো না। হ্যাঁ হাওল আরে পড়া মাথাটা ভালো আছে তাই অফিস ঘরে নিয়ে গিয়ে একটা অঙ্ক বোঝাবো খুলি হ্যাঁ মাস্টারমশাই, তোমার কেন ভালোবাসি বলো তো কি? আহা, তোমার দেহ তো নয় ও নয় তুল্যের বস্তা আহা গাল তো নয় মনে জাপেলের মতো মাস্টার মশাই মাস্টার মনে বিক্রম ভর্তি হয়েছে স্কুলে না হয় যদি কি হয়েছে ও মেয়েগুলোর কাছে বসে বসে ভাত খেয়েছে কেন স্যার ও ভালো ছেলে তাই। তোমার তো নয় টিয়া পাখির মতো আচ্ছা মাস্টারমশাই, এই বই অন্যটা কেন রেখেছি না মা বলেছে গায়ে সবসময় ওড়না দিবি। খেপি এত গরমে অন্য টুনা গায়ে নিয়ে ঘামাচ্ছি বেরিয়ে খুলে যাবো কি মাস্টারমশাই? প্রত্যেকদিন তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো কেন মাস্টারমশাই? আজকে দুটো খাবো। খেপি ডিম খাবি না হ্যাঁ দিন মাস্টারমশাই। কাচ্চা মাস্টার মশাই মাস্টার মশাই কি হলো ওই যে মন্টুর মা আমাকে বলে একটা নুন দাও তো নুন দিচ্ছে না দিচ্ছে না আগে না ও মন্টুর মা হ্যাঁ হাবলকে একটু লবণ দেন গো হ্যাঁ বলে দিয়েছি হ্যাঁ আমাকে বলছে দুধ পিলেঙ্গে বলেছিস তুই আমার দুধ আছে গাঁজা বেরিয়ে যাবে বাবা হ্যাঁ খেপি ডিম খাবি না লাগছে মাস্টারমশাই। কাকে আরে তুই ডিম খেয়েছিস না মাস্টার আমি ডিম পেয়েছি না তুই খেয়েছিস না ছাড় ও খাবে না আমাকে দেন আমি খাবো দেন আমাকে
ওই রান্নাঘর আছে, ওই 10 গ্রুপে মেয়ে আছে বললাম না, ও তোমাকে ডিম দেবে। মন্টুর মা অফিস করে একদম ঝামেলা করে। তোকে ডিম খাইছি, যত্ন করে খাচ্ছি না রে। আর আমি কবে মা পালিয়েছে ডিম রান্না করে। আমি ডিম খাবো না, আমি যাবো একদম চিৎকার করবি না। এ মা, মা, ওরে দরজা খুলে দেখ মা, তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ মা, তোর হাবল এসেছে। কি হয়েছে? ওকে জানো? কি? ওকে জানো? কে? আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ ঢপি ঢাকা বাজানে গা ঢোলানি। হ্যাঁ, খবরদার আমার ছেলে বলবি না, একদম আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস নাই, ছেলে আমার। না না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস পেট থেকে পঞ্চায়েতে ইঞ্জেকশন দিচ্ছে। ছেলে পঞ্চায়েতের মাল। মারে দরজা খোল। হ্যাঁ বাবা, দরজাটা খুলি, দাঁড়া দাঁড়া। ওকে আমার ছেলে এসেছে, আগে দরজা। এ আমি বাইরে দাঁড়িয়ে। হ্যাঁ বাবা, ওরে আমার সোনা রে। সোনার দোকান গাবাই পড়েছিল রে। ওরে আমার ধন রে। ধন বললেই না, লোকে আমার ধনে চুম খেয়ে গেল। ওরে আমার মানিক রে। হ্যাঁ মা, হ্যাঁ মা। হ্যাঁ বাবা, জানিস? হ্যাঁ কি রে? জানিস বাবা? কি রে? তোর বাবা না হ্যাঁ, এক পেট মদ গিলে বাড়ি এসেছে। বাবা আবার মদ খেয়েছে? আবার মদ খেয়েছে। বাবা আবার মদ খেয়েছে, আমার মামাকে ধরে মারছে, জানিস? তোকে মারছে? হ্যাঁ। এই তোর লেগে কয় সে কয়? ওই দেখ, ওই দেখ। কয় এই বুড়ো, ওই যে দড়ি পালাইছে, দেখ শিয়ালের মতো পালাইছে। তোকে দেখে যা, ওই জন্য ভয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ? এদিকে শো। বললাম ওকে 20 দিন মেজে দে। আরে বললাম ওকে আরে বাবা, এই ওকে 20 দিন মেজে দে। আরে কি রে? তোর বাবাকে যদি বিষ খাই মেরে দি, হ্যাঁ। তাহলে তুই কাকে বাবা বলে ডাকবি? বাবার অভাব আছে কেন? ওইটা লাল মুখ বসে আছে, ওইটা বাবা হবার লেগে লাল মুখ বসে আছে। ও বাবা, ও কথা বলতে নেই, ও কথা বলতে নেই। কেন জানে? ওইটা তোর কোন বাবা জানিস? কি? ওইটা তোর বন্ধু বাবা। ওই বন্ধু বাবার জন্যই ওই মাতাল হয়ে গিয়েছে। ও যেমন মদ খেয়ে বসে থাকে, ও তেমনি মদ খেয়ে বসে। ডাক, ডাক, ডাক। মারে মা, ওকে মেরে দে। ওকে মেরে দিলে তো লাভ হবে। কিসে লাভ বাবা? বিধবা হয়ে যাবি। হ্যাঁ। প্রতি মাসে সরকার থেকে 1000 টাকা বিধবা ভাতা পাবি। আর ও ঝামেলা কেন রাখবি রে? হারাম দাদা, ছোট লোকের। আরে বাবা, মরে যায় তো আলাদা কথা, কিন্তু যে মদ গিলে এসে আমাকে কেমন করে মারছে বল? মারবি, তোর দোষ। আমার দোষ? তোরই দোষ। কেন? তোর এই সিন্দুরের লেগে ওকে বাঁচিয়ে রাখি। আমার সিঁদুরে লেগে? মুখটা দেখ, একবার হনুর মতোই দেখ। বাবা মারবি, জোরে মারিস না, লাগবে। হ্যাঁ, ওরে- দেখ কেমন ছুটছে, দেখ শিয়ালের মতো ছুটছে না। না, আমার ছেলেকে বল না। এই বুড়ো, এদিকে এসো, এদিকে এসো। বল, আমি তোর বাবা। তোমাকে বাবা হইতে হবে না। কি বলছিস? বাবা ওইলা বাবা আমার। বাবা তুমি মদ খেও না বাবা। তুমি মদ খাওয়ার জন্য গ্রামে, বনকাটি গ্রামে আমি সম্মান পাচ্ছি না। মজার লেগে? হ্যাঁ, মদের লেগে লোকে সবাই বলছে ওই দেওয়া মাতালের ছেলেরাই। তাই বলছে? হ্যাঁ বাবা। বাবা, বাবা তোমার বাইর হচ্ছে, মদ খেও না বাবা। আরে শোন বাবা, বাবা তুই আমার যোগ্য ছেলে, বড় হয়েছিস। হ্যাঁ। আরে মদ যারা খেয়েছে, হ্যাঁ। মদের মর্ম একমাত্র তারাই জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় বন কাঠির জমি গেলা সব আমার। দেখ কেমন মদ গিলেছে। শালোর 5 কাঠা জমি নাই গো। না না, ধান কাটার জন্য 1 কাঠা জমি নাই, আর সব জমি অমর। আর সকাল হলে 1 কাঠাও নাই। আরে মদ খেয়ে মনে হয় তো বাবা যখন বলছিস হ্যাঁ বাবা। যে বাবা তুমি মদ খেও না, হ্যাঁ ওই মদ কি জিনিস যা খেয়েছে সেই জন্য আমি আগে বললাম। হ্যাঁ। শোন বাবা, তুই আমার যোগ্য ছেলে, হ্যাঁ। ওই মদ আমার সঙ্গে আমার সামনে হ্যাঁ। যদি তুই 1 প্যাক খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা
এই মদ খেলে নেশা হয়? হ্যাঁ বদমাশি বুদ্ধি তোমার। কি বলছিস? সত্যি বলছো? আমি 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 মদ খেলে তুমি আর জীবনে মদ জীবনে মদ খাবো না। যা। সত্যি সত্যি আমার মাথায় হাত দিয়ে বলো। আরে তোর মাথায় হাত দিয়ে বললাম তুই মদ খেয়ে দেখা যায় আমি আর জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম তুই মদ খেয়ে দেখা যায় আমি আর জীবনে মদ খাবো না। ওরাই মাতালের কথা বিশ্বাস করিস না বাবা, তুই মদ খাস না ওরে বাবা। মাতাল, হ্যাঁ। মাতাল যদি জিদ করে তাহলে মদ ঘর ছেড়ে দিতে পারে। তাই নাকি? হ্যাঁ, না বাবা, ও মদ ভালো জিনিস নয় বাবা, খাস না বাবা। মদ খেলে নেশা হয়? হ্যাঁ সব বদমাশি বুদ্ধি। মদ খেলে নেশা হয় না। নেশা হয় না? না না, মদ যখন কিনবে হ্যাঁ। তখন বলবো ওইটা মাস্টার আসছে লুকিয়ে যাবে। আর যেই মদ খেয়ে নেশা হয়ে যাবে তখন বলছো মাস্টার না আমার আসছে। মদ খেয়ে নেশা হয় না। মদ খেয়ে নেশা হয় না? মাতালরা মদ খাবে, হ্যাঁ। যখন মেয়ে ছেলে দেখবে তখন এমনি চলবে। আর যেই দেখবে পুলিশ আসছে আর মাতাল সোজা, কি করে বাবা? তখন মাতাল। মদ খেলে নেশা হয়? এ মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। না বাবা, কি মদ বলছিস? খাস না বাবা, মদ ভালো জিনিস নয় বাবা। এই, আমার ছেলে আমার মতন হবে। তবু কি না, হ্যাঁ? তবু কি না, আমি বকবো না? মদ খেয়ে নেশা হয় না রে। খাবি? এক বোতল ক্যাপ্টেন আমি ঢক ঢক ঢেলে আই দেবো। ভগবান, কি বলছিস? নিচে মদ তো খেয়ে নেশা মাতাল। হয়? আমার ছেলে তো মাতাল মদ খেয়ে করে। নেশা হয়? ওই বদমাশি বুদ্ধি। ওই তো এতক্ষণ মেয়েগুলো থেকে লাইট মারছিল, হ্যাঁ যেই পুলিশ এসেছে তার লাইট বন্ধ হয়ে গেছে। সেটা সব বদমাশি বুদ্ধি দিলে। মদ খেয়ে নেশা হয় না। হ্যাঁ বাবা। মদ খেয়ে নেশা- হাবল সবটা খাবি না, আমি তোর বাবা, আমার লেগে রাখবি। মারে চলে গেল রে। ও মা চলে গেল রে। বললাম খাস না, ভালো জিনিস নয়। ও মা একটু নুন, কথাই শুনলো না গো। ও মা একটু নুন দে, নুন। নুন কি করবি? এই নুন নাই, কলাই ভাজা নাই। না কিছু নেই। ওরে বাবরে চলে গেল রে। এই রে। আরে বাবা বাবা বাবা, এ দারুণ জিনিস গো। মদ। ওরে বাবরে বাবা, হ্যাঁ বাবা। বাবরে বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বাবা, এ দারুণ জিনিস গো। আমার তো নেশা হয়ে গেছে বাবা। ওই জন্য বললাম ছেলেটাকে মাতাল তৈরি করো না, তুমি খাচ্ছ খাও। তুই বকি না বোন। আরে বাবা রে, খাবো তুই কি বলছিস বাবা? ওরে ওটা তোর মা হয় রে। কত মা দেখলাম ভাই, তুমি চুপ করো। ওরে আমি তোর ভাই লয় রে, আমি তোর বাবা রে। মদগুলো নেবে দেখো। কি না খবরদার, বাবা কিছু বলবি না। আমি তোর ছেলে নয়, কার ছেলে? আমি বাবার ছেলে নাকি? হ্যাঁ বাবা। এই যে বাবারও চুল নাই, আমারও চুল নাই। ওরে বাগা। হ্যাঁ বাবা, ওরে এইটা আমাদের বংশগত। আমাদের বংশ নিবংশ কই দেবো। হাবল বাবা, তুই আমার যোগ্য ছেলে। হ্যাঁ বাবা, আমাকে কথা দিয়েছিলিস যে আমি মদ খেয়ে দেখাবো, হ্যাঁ। তাই ছেলে হয়ে তুই আমার সামনে মদ খেয়ে দেখাইলি। আমি তোকে তোর মাথায় হাত দিয়ে কথা দিয়েছিলাম হ্যাঁ। যে তুই মদ যদি খেয়ে দেখাইতে পারিস হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। তাই আজ থেকে আমি হ্যাঁ। মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম, আমি আজ থেকে মদ খাওয়া ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। এ হাবল, এ বাগা, এ কি বলছিস? আরে কি বলছিস? এই যা, তুমি মরে গেলে সম্পত্তি মালিক কে? তুই হবি। এই তা তুমি মদ ছেড়ে দিলে আমি তো ধরে নিতে হবে না? ইয়া নারী না কি বে? কি সব মনস করলাম গো আমি। ও বাবা হাবল, পড়ে যাবি বাবা, পড়ে যাবি বাবা, পড়ে যাবি। বাবা, হ্যাঁ বাবা। বাবা এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে 155, হ্যাঁ, ব্ল্যাকে 200 বেশি। মদের দাম এত বাড়ছে কেন? তা তো জানি না বাবা। এরা মাতালদের দোষে। মাতালদের তো মদের দাম বাড়ছে। হ্যাঁ, কেন কেন কেন? আমি যখন আজ থেকে মদ খাওয়া ধরলাম, হ্যাঁ আমি আজ থেকে হ্যাঁ। হ্যাঁ মদের দাম নামিয়ে ফেলবো। এ, কি করে নামাবি রে? কি করে মদের দাম নামাবি? এই বাবা, হ্যাঁ আমরা যত মাতালাই নামবো আন্দোলনে। আরে মাতালদের পর আন্দোলন? হ্যাঁ, কিরকম কিরকম? মদ আমাদের দিতে হবে।
রেশন দোকানে। ঠিক বলেছিস বেটা। এই হ্যাঁ মমতা সরকার হ্যাঁ ফ্রিতে 5 কেজি চাল দিচ্ছে, দিচ্ছে ফ্রিতে 5 কেজি চাল দিচ্ছে, দিচ্ছে ফ্রিতে ময়দা দিচ্ছে, দিচ্ছে ফ্রিতে কেরোসিন দিচ্ছে। দিচ্ছে তাহলে আমাদেরকে ফ্রিতে মদ দেবে না কেন? হ্যাঁ তাই আমরা যত মাতালায় নামবই আন্দোলনে, ওরে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এই আমরা যত মাতালায় নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা 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 কেউ কোনোদিন ভাবলো না এই মাতালেরও কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরই কথা। আমরা যত মাতালায় নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 গো, বল বাবা। বাবা মদ মদ যাই আরে মদ তুই সব খেয়ে নিয়েছিস? একটুকু নাই বাবা, মদ দাও দাঁড়া, বাবা, মদ। তুই আমার একমাত্র ছেড়ে, হ্যাঁ বাবা। আর আমাদের গ্রামে পুজো চলছে, হ্যাঁ বাবা। আজ বাপ বেটারা সারা রাত মদ খাবো হ্যাঁ। আর আনন্দ করব। আনন্দ। দাঁড়া, মদের ব্যবস্থা করছে। এ গঙ্গা, এই গঙ্গা, ওরা বল তুই কি বলছিস? রে তোমার হয়ে বলছি বকুনা। আরে আমি বাবা, ব্যবস্থা করছি, দাঁড়া। আমি তোর মা হই রে। এই এ গঙ্গা, গঙ্গা, ওই লক্ষ্মী ভান্ডারের 500 টাকা তুলেছিস, তার মধ্যে আমি 200 টাকা নিয়ে গেছি মদ খেতে। এখনো 300 টাকা আছে, 300 টাকাটা বের কর দে, মদ আনবো। এ গায়ে পুজো লেগেছে, কত লোকজন আসবে, ওই 300 টাকা তোমায় দিয়ে দেবো। আর ওই লোকজনকে খাওয়াবো কি করে? হ্যাঁ, পয়সাটা নিলে শোনো, আমি অনেক কষ্ট করে লাইন দিয়ে ওই 500 টাকা তুলে নিয়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ, 200 টাকা তুমি চুরি করে নিয়ে গিয়ে মদ গিলে এসেছো। হ্যাঁ, বেশ করেছে। আর 300 টাকা আছে, ওই 300 টাকা না, 100 টাকাও তোমাকে দেবো না। লক্ষ্মী ভান্ডারের টাকাটার মালিক আমি, টাকাটা তুই বাবার হাত থেকে আনিস না। কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আমি এনেছি, লক্ষ্মীবানের টাকা তোমার, আমার টাকা আমি দেবো না। হ্যাঁ বল, কি? তুই বড় হচ্ছে মালিক আমি লাই লক্ষ্মী ভান্ডারের। দাঁড়া, এই আমার কথা শোন। কি বলবি বল। এই আধার কার্ডে কার নাম আছে প্রথমে? কেন, আমার স্বামীর নাম? এই বাবার নাম। হ্যাঁ, ভোটার কার্ডে কার নাম? কেন স্বামীর নাম? তারপরে স্বাস্থ্য হাতি। ওরে মূর্খ, স্বাস্থ্য হাতিলে স্বাস্থ্য সাথী। হ্যাঁ, স্বাস্থ্য সাথী। হাতে কি আছে? তার বাবার নাম আগে আছে, তোর নাম পরে আছে। হ্যাঁ, তাহলে বাবা অর্ধেক মালিক হচ্ছে না। শোন, মালিক হচ্ছে যাই হচ্ছে, টাকাটা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আমি তুলে এনেছি। এক পয়সা দেবো না, ওই টাকাটা আমি সংসারে খরচা করবো। কি বলছিস? মদ গিলতে পয়সা দেবো? এক পয়সা দেবো না। এ টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? বললাম তো দেবো না, দেবো না, দেবো না। এ হারামজাদে, হারামজাদি। তুই কি বলছিস? না, তোমার কাছে তো শিখছি। তা বাবার কাছে ছেলে শিখবে না? কি বলছে তুমি? ওরে আমি রাগে গায়ে দিয়েছি, তোর মাকে ওটা তোর মা হয়। এই যে তোমার রাগ পুজো যাবে বলে আমি শিখে নিলাম তো। হারাম না, তুমি বলো। দাঁড়া, টাকাটা আমি ব্যবস্থা করছি। এই এই, এই ঢোপে, বলো। টাকাটা তাড়াতাড়ি বের করে দে, দোকান বন্ধ হয়ে গেলে আর মদ শোনো, পাবো না। বারবার একটা কথা আমরা বলতে ভালো লাগে না। হ্যাঁ। এক পয়সা দেবো না বললাম তো। টাকা দিবি বের না? করে দেবো তোর মদ গিলতে। দিবি না? দেবো না, তো বের হারামজাদি, টাকা দিবি না? দেবো না।
বাবা 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 কালো পুলিশ, কালো পুলিশ, বাবা কালো পুলিশ। তবে ওরে পুলিশ লরে, তুই চিনতে পারিস না? আমাকে চিনতে পারলি না? তুই কি একটা মাগি? ওরে ওইটা তোর মাসি রে, তোর মাসি, তোর মায়ের বোন। তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মাসি। বাবা মাসি, বাবার মাসি সাদা ভগে ভগে পড়া গো। কলকাতায় থাকে। তাই নাকি? তুমি মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো হইতো। কেন কেন কেন? আমু ভরসা হইতাম। বাবার মাসি তুই আগে বল, মারলি কেন? কেন মারলি? কেন মারলি? হ্যাঁ মা মারি। কেন মারলি? আমার বাবাকে মারছি, বাবার শরীর খারাপ। বাবাকে মারছি, বাবাকে এত দুধ দিতে পারছি না। তুই দেখ না না না, 1 কেজি দুধ কিনে খাওয়ানো দুধ ছিল। বল, তোর গায়ে হাত দিয়েছে? আমার বাড়িতে ঢুকেছে নিমন্ত্রণ নয়, বিনা নিমন্ত্রণে এসেছে, আর আমাদের বাপ বেটার গায়ে হাত হাত ওর গোষ্ঠীকে বিচির ব্যবস্থা করছি। বেশ করেছি, বেশ করেছি। শালি, এই শালি, বাবার 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 বলছে তো, বলছে তো বাবা শালি। কি উল্টো ওই যে যেমন বাবা তেমনি তার ছেলে। আমি বলি যে আমি তো বাবার শালি বললাম। বলছে তো বাবা শালি। বললাম না তোর মাসি হয় আমি। হ্যাঁ মাসি। উল্টো কথা বলবি না। মাসি তুমি পাঠাইতেছে, মাসি হইলে আমার। তুমি মারলে কেন আমার দিদিকে? কালো চশমা পড়েছে। মারবো না, ছেড়ে দেবো। লক্ষ্মী ভান্ডারে 500 টাকা তুলেছে, 200 নিয়েছি, মদ খেয়েছি, আর 300 টাকা দিচ্ছে না। ছেলেটা মদ হবে পরের দিন। একবারে 1 টাকা দিবি না। ওই 300 টাকা নিয়ে মদ কিনতে যাবে বাপ বেটা। দিবি না, বছরে দিইনি। দিবি না? না দেব না। এই ছেলে, বাবা বাবা বল, বাবা গো এমন মেয়ে বিয়ে করবা? শোনো, লক্ষ্মী ভান্ডারের টাকা মা দিদির টাকা তোমাকে দিবে কেন? দিদির টাকা। বাবা মালিক হয়েছে না? কি করে হয়? বাবার আধারের নাম আছে, ভোটারের নাম আছে, সবের নাম আছে। আমাদের এবার মমতা ব্যানার্জিকে বলবো নারায়ণ ভান্ডার দিচ্ছে। নারায়ণ ভান্ডার নিয়ে কি করবি? না আমরা নারায়ণ ভান্ডার, লক্ষ্মী ভান্ডার মতো নারায়ণ ভান্ডার। বেশ, দুয়ারে সরকার বসলে বলবি। হাবল শোন, এ ও দিদির মতন বলছে, তোমাকে কেন দেবে? আরে আমাদের বাড়িতে ঢুকে ওই দিদির মতন কিরকম মুখ চালাইছে দেখ। বেশি চেঁচালে না, চিৎ করে ফেলে না, মুখে মুততে দেবো। বেশি চেঁচাবে না বাবা, বেশি চেঁচাবে না বাবা, তুই চেঁচাবি না। হাবল আর কি বললে? ওই মুখে মুততে দেবো। আমাকে খুব মার মারে। আরে নুন তো মাল খেলে তো মদের নেশাটা চটে যাবে। আমি আছি দিদি, তুই চিন্তা করিস না। চিন্তা করি না, গায়ে গিয়ে আইতে কি হবে? কি করবি? তোমাকে মারছে, তুমি পাচ্ছ না। কি রে? তোমার শালিকে চুপ কি বলছে তোর ছেলে? চুপ করাইতে পারছো না। ও চুপ করাইতে? দাঁড়া, চুপ করে নিচ্ছি, চুপ করে নিচ্ছি। আমি তোর বাবা হাবল। শালে বললে না শালি, ওরে আমার শালি রে, তোর মাসি হয় রে। হ্যাঁ দাঁড়া, আমি দেখছি। শালে কি করবে? কি দিদি আলি, দিদি দরদ দিয়ে কি করবে? অতই যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে 500 টাকাটা ফেল নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে কাইটিয়ে পড়। মানে কত টাকা লাগবে তোমার? কত টাকা রে হাবল? তুই একবার বললে দেখ কত টাকা লাগবে তো। লাইনে চলে এসছে বাবা। বেশি করে নিলে সার রাত আছে। আরে তোর মাসি আছে, চিন্তা কেন করছিস? বাবা হ্যাঁ বেশি করে কত টাকা বলা যায়? বেশি করে শোন, কে দু বাপ বেটা আছে, দু বাপ বেটা আছে, অন্তত 2 বোতলের দাম তো লে। কত? 2 বোতল? 2 বোতল হবে। তবে দুখানা মদের দোকানের দাম নিতে হবে। দেখিস? দুটো মদের দোকানের দাম নেবো। তাহলে আর কোথাও বেরোতে হবে না, মদ দোকানে মুখ লাগিয়েই পড়ে থাকবো। আমরা এখানে মদের দোকান করবো না তো। কোথা করবি? বনকাটিতে মেলা মদের দোকান।
তাহলে কোথায় করবি রে? এই, চাঁদে চাঁদে এ হবল চাঁদে চন্দ্র জান দিচ্ছে না, ওইখানে গিয়ে মদের দোকান করবো, নিরিবিরি খাবো বসে। একটাই হবে, খদ্দেরও বেশি হবে। তোকে আমি 20,000 টাকা দেবো। কত? আয় বাবু আয় 20,000? আয়। বাবা হ্যাঁ। বাবা বল। মাসিকে বিয়ে করলে ভালো করতে কেন আমাকে বিয়ে করবে কেন? এরপর এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ দিয়ে যেন মদ বেরিয়ে এ, কি ছেলে গো? দেখ কি ছেলে তোর। মদ গেলে যাবো বাবার মতন। তুই বকি। না, তুই বকি না। এই দেখ। এই, টাকা নিয়ে কি করবি তুই? আমার পাঁচটা নাই, 10টা নাই, ছেলেটা আমার নতুন মদ ধরেছে, মদ খেতে নাই। আর ছেলের আমি মনের আশা পূর্ণ করতে পারছি না, আর আবার আমার ছেলের গায়ে হাত। সঞ্জয় রায় ভাই, কি হলো? আমি আছি, তুই কোনো চিন্তা করিস না। আমি কলকাতায় বড় ব্যবসা করি, চ আমার কাছে থাকবি। না না, আমার স্বামী ছেলে আছে, যা, যা, ওদেরকে যা। ছেড়ে আমি কোথাও ওরা যাবো না। যা। ছেলের হাতে মার যাও। দেবে না, স্বামীর হাতে মার দেবে না, চলে আয়। আবার বাবা বাবা বল। যা বেরিয়ে বেরিয়ে তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস বাবা? যে মায়ের মায়ের কিছুই নাই, তার দুধ নাই, মদ নাই, কিছুই নাই। দেখো, কি বলছে দেখ। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। যা। বেশ, তোমরা দুজনে যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি। কিন্তু যাবার সময় একটা কথাই বলে যাচ্ছি, কোনোদিন যদি আমাকে ফিরিয়ে আনতে যাও, আমি কিন্তু কোনো দিনের জন্য আমি তোমাদের কাছে ফিরে আসবো না। ওরে ওরে বেরিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে তোর ঠিক আছে করবে কি না গেলে? বলছে তো ঠিক আছে। তুমি চেঁচাবে না। বাবরে পাচ্ছা দেখো এই, তোকে আমি বললাম তোর মাসির উল্টো পাল্টা কথা বলবি না। কি বললাম? কি বললি কথাটা? আমি তোর বাচ্চার মতো, আমি বাচ্চা বললাম আর গুড়িয়ে মুস। ওরে মাসি যেমন জামাইবাবু তেমনি ঠিক হচ্ছে। ও ধরে তা যে তুমি ছায়া ধরে টেনে দিতে পারো না, যেমন জামাইবাবু তেমনি ঠিক। ওরে চশমা চক্কি না তুই আগে বল তো কি বলছিস? কি বলছিস কি? হ্যাঁ, কি বলছিস? বলতাম, বললে পারবো না জি। বললে পারলে তোকে আমি বুঝিয়ে দিতাম লেতি মুন্ডি। তুমি আবার সামনে বলি কিছু নাকি? এই তোর মুখে ভাষার জন্য আমাকে মার খেতে হলো আমার স্বামীর কাছে। বাবা গো, বাবা বাবা মদ, বাবা মদ, আরে বাবা মদ তো খেয়ে নেশাতে দুই বাপ বেটাতে তোর মাকে মাসের সঙ্গে মেরে তাড়িয়ে দিলাম। পয়সা তোর কাছে, আমার কাছে তো পয়সা নাই। পয়সা? হ্যাঁ, বাবা পয়সা, পয়সা সাংঘাতিক অবস্থা বাবা। একটি পয়সা নাই রে। বাবা গো, হ্যাঁ? বাবা পয়সা যদি একটা জিনিস হইতো। কি কি জিনিস রে? বাবা হ্যাঁ, বাবা গাছের পাতা টাকা কেন হয় না? এ বাবা রে, হ্যাঁ? ওই এত বড় গাছটার পাতা যদি সব টাকা হয়ে যেত, এত টাকা নিয়ে তুই কি করতিস? এই, তাহলে মদের দোকানে সারাদিন বসে থাকতাম। হ্যাঁ হ্যাঁ, পারতাম আর দিতাম। দারুণ বলিস। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয়? বাবা গো, বাবা, বাবা হ্যাঁ, সাগর যদি মদ হইতো। কি গো? রামজাদা, অত বড় সাগরটা যদি মদ হইতো, অত মদ কি করতিস? এই, তাহলে এইসব মাতাল কি করতো? কি করতো? সাগর যদি মদ হইতো, হ্যাঁ, এইসব মাতাল না মুখ লাগিয়ে পড়ে থাকতো। তা ঠিক বলেছিস। সে হোক না যতই নোনা। গাছের পাতা টাকা কেন হয় না? 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 বাবা বাবা,
ও গো কি রে বল বাবা, হাতি যদি পাঁটা হতো। এক থাপ্পড় দেবো বাগালকে। কি গো? আরে আমাদের এখানে মনসা পুজোতে কালী পুজোতে পাঁঠা বলি তাই এই এত বড় পাঁঠা আর অত বড় হাতিটা যদি পাঁঠা হয়ে যেত তাহলে কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো, হ্যাঁ মাংস কত সস্তা হইতো। তা বলছিস বড় মাল। সে মাংসের দাম হইতো 2 কেজি 2 আনা। গাছের পাতা টাকা কেনে হয় না, গাছের পাতা টাকা কেনে হয় না, গাছের পাতা টাকা কেনে হয় না, গাছের পাতা টাকা। বাবা ভাত ভাত? বাবা ভাত খিদে লেগেছে ভাত। আরে আমি জীবনে তো কোনোদিন রান্না করি নাই, মদ খেয়ে তো তোর মাকে তাড়িয়ে ফেলেছি। তাহলে এক কাজ কর বাবা, কে? আমি মুদিখানা দোকান থেকে কালকে দেবো বলে ধার করে কিছু চাল ডাল আলু এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তুই রান্না চাপিয়ে দে। আমি রান্না করবো, তুমি খাবা। হ্যাঁ। দানা বিষ খাও গান। কি বলছেন? আমি তোর বাবা। বাবা হ্যাঁ? এক কাজ করো। কি কাজ? তুমি আবার বিয়ে করো। ওরে বাগাল, মাথার চুল উঠে গেছে, বয়স হয়েছে, আমার আবার বিয়ে হবে? হ্যাঁ হবে। কি করে হবে? তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। চাপ হারামজাদা, তুইও বেটা ছিলি আমিও বেটা ছিলি। না না, এইবার বিয়ে করলে মনে করো এবার কাজ ছেলে হবে, তোমার হবে না আমার হবে। ওরে শালো, আমাদের ছেলে হবে না। কেন কেন? ওরে আমরা দুইজনাই পুরুষ মানুষ, আমাদের দরজা জানলা কোন দিকে আছে, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালো? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ লাগে? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে পরাম পরামকে বেরিয়ে পালিয়ে যাবে। ওরে বাগাল, আমাদের হবে না। হবে না বাবা ভাত। শোন বাবা, বাবা এইবার আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে। কিরকম? তোকে এতদিন আমি অমানুষ করে রেখে দিয়েছি, ওই ছাগল কটা নিয়ে মাঠে মাঠে চড়িয়ে বেড়াইছিস। আর তোকে আমি ছাগল চড়াতে পাঠাবো না। আজকে আমি তোকে স্কুলে ভর্তি করে আইবো, প্রাইমারিতে। ওটা আমি নাই। কেন? প্রায় মারবে, ওটা আমি যাবো না। প্রায় মারবে লয় রে? ছেলেগুলো কান্দে খালি উয়া উয়া করে। তা লয়, তবে ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি স্কুল, মানে প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আচ্ছা। প্রথমে সেখানে ভর্তি হইতে হয়। হ্যাঁ। আর একবার যদি মাস্টারের পায়ে হাতে ধরে তোকে ভর্তি করতে পেরেছি, আয়। আর প্রত্যেক দিন সয়াবিন আলু তরকারি, আচ্ছা আচ্ছা, মাঝের মধ্যে ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, হ্যাঁ। আর পেট ভরে ভাত, বাবা চিন্তা নাই। বাবা সরকার ভুল করছে। কি ভুল করছে? মাসে যদি 4 দিন করে ক্যাপ্টেন দিত, তাহলে কি হইতো? তাহলে ছাত্রের অভাব হইতো না। বলে একটা করে ক্যাপ্টেন দেবো, মেলা ছেলে ভর্তি হয়ে যাবে মদের লেগে। হ্যাঁ। চুপ হারামজাদা, হবে না। হবে না। ওই প্রাইমারি স্কুলে একদম মাস্টারের কাছে যেন মদ দেওয়ার কথা বলবি না বাবা। না, যে আমরা বাপ বেটাতে খেয়েছি। মদ খাই বলবো না, বলবো হরলিক্স খাই। এ বাগাল, হরলিক্স বললে বুঝে নেবে না। না, এটা হরলিক্সের বোতল। শোন, কি? আর বাবা যদি প্রাইমারি স্কুল পাস করে একবার যদি হাই স্কুলে ঢুকতে পেরেছিস, আর হাই স্কুলে ঢুকে নতুন একটা নীল রঙের সাইকেল। আমরা সাইকেল নেবো না, তবে কি নিবি? বলবো আমরা 2 বাপ বেটা আছি, আমাদেরকে মোটর সাইকেল। এ বাগাল, ঘরে ভাতের চাল নাই তো মোটর সাইকেল চালাবি কি করে? এই যা, তেল কিনবো না তো, তবে আমি চাপবো আর তুমি ঠেলিবা। এই বুড়ো বসে মোটর সাইকেল ঠেলবো? হ্যাঁ, যে এবার তোমার যখন দম লেগে যাবে তুমি চাপবা, আমি ঠেলবো। আর মুখে খালি পুর 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 পুর। চুপ হারামজাদা, মোটর সাইকেল দেবে না হেলমেট হেলিকপ্টার দেবে তোকে। শোন, স্কুলে মদের কথা বলবি না। না। চল, আজকে আমি তোকে ভর্তি করবো, তবে ছাড়বো। ডিম খাচ্ছি না। আমি ডিম খাবো না হাবুল, আমি ডিম খাবো না। কেন? ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়াচ্ছে না। তবে মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস রে? সত্যি তো আবার কি জিনিস রে? বুঝতে পারলি না? না। ওই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ইজ্জত তো ওটা সঙ্গে করে নিয়ে আসার দরকার কি ছিল? সেটা ঘরে রেখে দিয়ে এলি বাদ দিস। যে জিনিস লোকে নিয়ে নেবে সে জিনিস নিয়ে ঘোরার দরকার কি আছে? আরে তুই বুঝতে পারছিস না? না, দামি জিনিস ঘরে রেখে দেবো নাকি? ওই মাস্টারমশাই ভালো নয়। তবে ওই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ বল, তুই আমাকে বাঁচা। ওই মাস্টারমশাই ভালো না, আমাকে হাবল, হাবল তুই বাচ্চা ছেলে, হ্যাঁ, বাচ্চাদের এসব কথা তুই বুঝবি না বাবা। আমি বুঝবো না। তুই বিশ্বাস করবি? জোর করে আমাকে নষ্ট করছিল, ছাড়বি না। কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না। আমাদের পাড়া মাল আমি নষ্ট করলাম না,
আর মাছটা নষ্ট করে তুই বাচ্চা ছেলে বুঝ হাবল। আমার নাম হাবল। হ্যাঁ শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবো। পুলিশ পুলিশ খুন করে ফেললি ছেড়ে দাও আমল। আরে সর কল দিকে রে হাবল কল দিকে। আরে বাবা লুঙ্গি ড্যান্স। এ সর বাবা আরে মাস্টারকে খুন করে দিলে। হ্যাঁ কাকা বাবু ও খুন করেছে, ওর কোনো দোষ নেই। এই মাস্টার মশাই ভালো নয়, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল, তাই তো হাবল ওকে খুন করেছে। না মা না, এই কথা আইন মানবে না মা। এইবার পুলিশ আসবে আর হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হবে। হাবল হাবল কি হবে? হাবল পালিয়ে যা বাবা, বাবা বাবা পালিয়ে যা হাবল। পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা হাবল, পুলিশ চলে পুলিশ আসবে। আসবে। পালিয়ে যা হাবল পালিয়ে যা। হাবল হাবল পালা, হাবল পালা মা, হাবল পুলিশ পালা, হাবল পালা। আমার একমাত্র ছেলে কত কষ্ট করে তাকে স্কুলে আমি ভর্তি করে না। আরে বাবা গো, আরে শয়তান, পুলিশে তাড়া করেছে। আরে পুলিশ তোকে তাড়া করবে না। হ্যাঁ বাবা। আর পুলিশের ভয়ে তুই বাড়িতে চলে এসেছিস। হ্যাঁ বাবা। তোর সাথে এবার আমার কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে যাবে। হ্যাঁ এখান থেকে পালিয়ে যা। বাবা এখান থেকে পালিয়ে যাবো। এখানে পালিয়ে গিয়ে কোথায় যাবো গো? এইখানে থাকবো। কোথায় যাব আমরা? এখানে থাকবো। ওরে বাগাল, হ্যাঁ এখানে বালি ঘাট বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। মদের দোকানে মাতালদেরকে ধার দিচ্ছে না। এখানে থাকলে কি খাবি রে কচু, আমরা আঠি চুষবে। এখান থেকে পালিয়ে যা, বাঁচবি তো। বাবা এই 3 মাস বালির ঘাট বন্ধ। হ্যাঁ কত মানুষ করে খেয়েছে। বল। ঘাটটাকে তোমাদের খোলা দরকার। হ্যাঁ বাবা। আমাকে এক কাজ করো। কি? আর একখানা শাবল দাও, শাবল দিয়ে খুঁচিয়ে গালির ঘাটটা খুলিয়ে দিই। ওরে তার আগে তোকে পুলিশে ধরে ফেলবে। পালিয়ে যা বাবা, হাবল পালিয়ে যা। বাবা এই বালির ঘাটের জন্য কত মানুষ পালিয়ে দিচ্ছে। হাবল হাবল পালা, হাবল পালিয়ে যা। আমি পেয়ে গেছি, হাবল পালা, হাবল পালা। স্যার আসামি পেয়ে গেছি। আসামি পালিয়ে গেল। আমরা কোনো চিন্তা নাই, আসামি পেয়ে গেছি। তোমার প্যান্টটা কই? প্যান্টটা আপনার কাছেই আছে। তোমারটা কই? ওই তো আমার প্যান্টটা, ওই তো। তোমার প্যান্টটা কই? সোজা করে পড়ো, উল্টো পাল্টা। এই যে মশাই, স্যার হাবলকে কোথায় লুকিয়ে রাখলে? বিশ্বাস করুন হাবল বাড়িতে আসে নাই। শুনুন, ওপর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি চাই। যদি না পাই তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাব থানায়। কথাটা যেন মনে থাকে। সিপাই ঘা করতে দাও। শুয়োরের বাচ্চা বেটা একটা স্কুল মাস্টারকে খুন করলো, এখানে সে পুলিশকে ন্যাংটা করা হচ্ছে, ইয়ার কি করা হচ্ছে? শুয়োরের বাচ্চা। আর উল্টো পাল্টা, উল্টো পাল্টা। 7 দিনের মধ্যে যদি তোমার ছেলেকে না পায়, আমার নাম জানো তো? আমার নাম হচ্ছে রাম সিং। তোমার পোঙা গরম করে দেবো। যাই হোক, হাবল এখান থেকে কলকাতায় পালিয়ে গেছে তার মায়ের কাছে। সে ভালো থাকবে, পুলিশ তাকে আর খুঁজে পাবে না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি হাবল আমার যেন ভালো থাকে, সুখে থাকে। আর মেয়েদেরকে ট্রেনিং দিয়ে দিলে আমি আর পাচ্ছি না। প্রতিদিন এক কথা বলতে এত ভালো লাগছে না। কিছু করো না বলো মাসি। দেখ এইটা হচ্ছে রূপের ব্যবসা। এখানে যে যত কাস্টমার জোগাড় করতে পারবে তার তত দাম, বুঝতে পারলি? তোদেরকে আর কত শেখাবো বল তো দেখিনি? মাসি তুমি শেখালে কি হবে, কি করবে বলো তো? পয়সার জন্য ভয়ে কেউ আসছে না। আরে আগে তো চোখ মেরে কাছে টানতে হবে হাত ধরে, তবে তো আসবে। এটা ঠিক। দেখ আমি যেমন করে শিখিয়ে দেবো তেমনি করে কিন্তু করবি, তবে তো ব্যবসাটা ভালো করে চলবে। তাছাড়া আমরা নতুন এসেছি তো বুঝতে পারছি না, তুমি শিখিয়ে দাও। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা। আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে
মাসি কি হলো? শালা নেশায় টলতে টলতে একেবারে সোনাগাছি এসে গেছি। হ্যাঁ, এটাই তো শোনা গেছি। এ মাইরি, আমার আজকে রাতের মধ্যে একটা দরকার আছে সোনা। ও, রাতের মধ্যে তোমার একজনকে দরকার আছে। এনজয় করবো, এনজয়। এনজয় করতে যখন এসেছো এখানে, এনজয় নিশ্চয়ই উপভোগ করবে, কিন্তু কোন মালটা চয়েস করো আগে। ও, পছন্দ করতে হবে। খুললে দেব। এটা কত দাম? এটা কত দাম? এটার দাম আছে এক রাতের দাম এক রাতের জন্য 10,000 টাকা। 10,000? হ্যাঁ। মাসি, কি? 10,000 টাকা গুনে দেবো, কোনো টেনশন নাই। একে বসাই না, নিয়ে যাওয়ার আগে তো আগে অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স? হ্যাঁ। না না না, শালা আগে টাকা দেবো না। কেন? এর আগে একদিন সোনাগাছি এসেছিলাম। কি হয়েছিল জানো? কি হয়েছিল? টাকা পয়সা নিয়ে আমার জামা প্যান্ট খুলে নি, শালা তাড়িয়ে দিয়েছে। আজকে এনজয় করবো, সকালে ভদ্রলোকের ছেলের মতো টাকা দিয়ে বাড়ি চলে যাবো। শোনো, তোমার মতন কত কোটিপতি ছেলেরা এইখানে আসে এনজয় করার জন্য। তাই তুমি যখন এনজয় করবে সারা রাত আমাদের একটা মেয়েকে নিয়ে, তাহলে তোমাকে তো গড় করে 10,000 টাকা দিতেই হবে। দেবো শোনা, সকালে দিয়ে দেবো, মিথ্যা কথা না, ভদ্রলোকের ছেলে। হ্যাঁ, এখনই দিতে হবে। ঠিক আছে? মাসি, তাহলে সকালে দেবো, চলে যাচ্ছি নিয়ে। ঠিক আছে, নিয়ে যাও। এই যমুনা, কাস্টমারকে যখন নিয়ে যাচ্ছিস টাকাটা কিন্তু ভালো করে আদায় করবি। খুললে দেখ, আরে তোরা এত সুন্দর দেখতে, তোদের জন্য একটা কাস্টমার আসছে না? বলি নিত্য তো কাস্টমার জোগাড় করতে হবে তো এরকম। কেন? তুমি সবই জানো, আমরা তো জানি না, তুমি আমাদের শিখিয়ে দাও না তো পারবে। আরে বাবা, শিখিয়ে দিচ্ছি তো। শোন, তোর জন্য একটা কাস্টমার ওই দেখ দাঁড়িয়ে আছে বারান্দাতে। কোথায় আছে বলো? ওই দেখ, ওই যাচ্ছি, তাহলে চলে আসি। হ্যাঁ, না পারলে কিন্তু আমরা মারবো কিন্তু। এই চল, যেমন করে শিখিয়ে দেবো তেমনি করে থাকবি। ওরে শালা পুলিশের তারা, এ কলকাতা সাংঘাই। এই কত দূর যেতে হবে? আর এখানে বাস দেখছিস, কত বাস যাচ্ছে, আমি হাঁটতে পারছি না। তো ছড়ি আমার সঙ্গে কি করবি? এই যা, হ্যাঁ? তুই যে আমার জন্য খুন করে দিলি, হ্যাঁ। আমি ওখানে যদি থাকি পুলিশ আমাকে ধরবে না? যা, মাস্টার মশাই ডিম খাইছে, ডিম খাগা। আমি আর জীবনে ডিম খাবো না। যা, ডিম খাগা। আমি তোর সাথে চলে এসেছি, তোকে বিয়ে করব। আমি কলকাতা যাব। হ্যাঁ। আমার মা বাবা বলে যে বিরাট ব্যবসা করছে। হ্যাঁ। আমি বিজনেসম্যানের ছেলে। ওই জন্য তো তোকে বিয়ে করব। আমাকে? হ্যাঁ। আমাকে? তোদের ভালো ব্যবসা আছে। হ্যাঁ। তাহলে শোন, তোকে যদি বিয়ে করি হ্যাঁ। তাহলে আর পুলিশ ধরতে পারবে না এখানে থাকলে। তো জামাই, তোকে বিয়ে করে আমার লাভ নাই। কেন? তোর ছেলে বিলে হবে না। কেন হবে না? তোর পেয়ারম্যান নাই। আমার পেট কত মোটা দেখ। তোর পেট নাকি? ওটা তোর ভুঁড়ি তো। আমার ভুঁড়ি। হ্যাঁ, তোর মাথায় চুল নাই, তবু আমি তোকে বিয়ে করছি। ওরে মাথায় চুল না থাকুক, চুল আছে। কোথায়? কোথায় রে? এই কোথায় আছে বল না রে। সেলুনে। সেটা সবাই জানে, মাথা চুল চুল- কেটে এলে সেলুনে পড়ে থাকে। চেঁচে দিয়েছি, সেলুনে বুঝে নাই? তা চুল দরকার তো ওইখানে না। তোকে আমাকে বিয়ে করলে কেমন মানাবে বলতে কিনা? কেমন মানাবে বলতো? মনে হবে যে কি পাকা তালে বাদুরে বসেছে। মনে তাই হবে নাকি? কি? মনে হবে বলতে কি? কি মনে হবে? মনে হবে তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা।
আমি মজনু দিও। কি হলো কি হলো? আমাদের বিয়ে হবে ওরা দেখছে না। কেন দেখছো বলতো? আমাদের যখন বিয়ে হবে হ্যাঁ তোমাদেরকে বলবো না। তুমি হবে লাইলা আমি মজনু দিবানা। টলবে না ডার্লিং, এই ঘরটা তোমার। কত সুন্দর ঘর আমার, দেখেছো? হাই সোনা, এই ঘরেই তো সারা রাত এনজয়। এই কি খাটটা মানে তোমার দারুণ। আচ্ছা সোনা, তুমি আমাকে একটু এনজয় দাও। দেবো দেবো সোনা, তাই তো তোমার কাছে এসেছি। সাথিয়া বিন তেরে दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना, ना, ना। साथिया दिल तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। जब से हुई है तुझसे मोहब्बत, तेरे सिवा कोई भाता नहीं है। हाल बुरा है मेरा भी हमदम, कोई मुझे समझाता नहीं है। जो तुझे देखा मेरे चैन खो गया, तू मेरा जीवन मैं तेरी हो गया। ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना। साथिया दिल तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। कौन शाला रे? अच्छा डार्लिंग তুমি এনজয় করো। ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ला। साथिया दिल तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। দেখো তো কোন শালা টাকাটাই করছে। তুমি বসো, আমি দেখছি। মাসির বাড়িতে টিভি চলছে, শুনতে পেয়েছে না। আরে 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 মাসি, আরে হাবল তুই কি করছিস ভিতরে? আরে আরে মাসি, আরে মাসি কি? আরে মাসি কি? এটা তোর মাসি? আরে মাসি আবার প্যান্ট টুন পরিয়ে দে রে। আরে হাবল তুই এখানে কি করছিস? আরে মাসি তোদের কিসের ব্যবসা রে? অত বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। এই ব্যবসা বুঝবি না হাবল। হ্যাঁ
তুই বুঝবি না। তোদের কিসের ব্যবসা রে? আরে এই ব্যবসা তোর দ্বারাই হবে না। এই ব্যবসা আমাকে শিখিয়ে দে কেন? আরে তুই পারবি না, তোর দ্বারাই হবে না। আরে হবে না, ওর বুদ্ধি নাই বলে। ও যদি না পারে ওই ব্যবসা আমি করব, আমার বুদ্ধি আছে। আরে এদিকে হবে মাসি। আরে তোর হবে হবে। আরে এটা হবে না। আরে এটা মেকশো না কে রে? আরে এটা নতুন মেশো। আরে তুই কি প্রত্যেকদিন এটুকু মেকশো পাল্টাই নাকি রে? প্রতিদিন একটা করে মেশো পাল্টাই। তুই তো হালের বলদ পাল্টানো করছিস রে। আরে হাবল কি রে? আমার খদ্দেরটা কত খদ্দের বসে আছে। এইসব খদ্দের আমার খদ্দের। তুমি দাড়ি কাটা বাদ দিয়ে লাইন দিয়ে যাও এখানে যে। ওরে বাবু, আরে এ খদ্দের এ কত টাকা মাল নিয়েছে? 5000। 5000 টাকা। ঝোলা নাই, বস্তা নাই, মাল নিলে কোথায়? ও তুই বুঝবি না। এই বসা। এই ব্যবসা বুঝবি না হাবল। হ্যাঁ এখন বাচ্চা ছেলে। এ মাল নিয়েছে। হ্যাঁ এ টাকা দিতে। এই টাকা দাও। এই করলে হবে না। ডার্লিং কথা হয়ে আছে, তা বললে হবে না, লাগবে। সকালে টাকা দাও। মানলি টাকা দেব না, দেখ টাকা দিচ্ছ। এ মাসি, এ কত টাকার মাল দিয়েছে? 5000। 5000 টাকা মাল নিলে না না, ঝোলা নাই, ক্যারি নাই, মাল নিলে কিসে রে? বুঝবি না। এই ঠোঙাতে নিচে ঠোঙাতে। এই টাকা দিয়ে দাও। এই টাকা দাও। টাকা দাও। দেখ তোর মাসিকে মারছে। খবর তোর মাসিকে মারছে রে। যা তোর মেয়ে ছেলেকে কেন মারছে? দেখ টাকা দিচ্ছে না আবার। এই জানে খবর তোর মাসি। এ কি খবর? তুই ওকে খুন করে ফেললি? আমার নাম হাবল। শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। শালা মাল নিয়ে টাকা দেবে না শালা। আরে হাবল, তুই ছেলেটাকে মেরে দিলি। শোনা, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। আবার পুলিশ? হ্যাঁ। সে কাঁকসা থানার পুলিশ এখানে আসবে না রে, কলকাতা লাল বাজার পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। এইবার আমার পোঙা লাল কই দেবে রে। তুই চলে যা। সেখানে খুন করছি, পুলিশ ধরবে না। আমি কোথায় যাবো রে? তুই চলে আয়, তোর মা আমার কাছে থাকে। এইখানে? মাও এইখান থাকে? ওর ব্যবসা করে, চলে আয়। হ্যাঁ বল যত মা বলছে বড় ব্যবসা করে, তোর মায়ের তাহলে অনেক টাকা আছে, তাহলে পুলিশে চলে আয় হাবল। এই জায়গাটার নাম সোনাগাছি। হ্যাঁ, তাহলে আমার মা সোনার ব্যবসা করে নাকি? ওই জন্য অত টাকা বলছে। এই তাহলে আমি প্রচুর সোনা লোবো, একবার নাকে মুখে। আমাকে কটা করিয়ে দিবি? হ্যাঁ, হ্যাঁ, আমাকে একটা কোমরে বিচ্ছে করে দিবি। আমি সোনাতে সোনা লাগাবো। তুই সোনাতে সোনা লাগাবি? হ্যাঁ। কি সোনাতে সোনা লাগাবি? আমার এই যে এত সোনার আংটি আছে, হ্যাঁ, ওটা কম হয়ে গেছে, ওই সোনাতে বেশি সোনা ও লাগে। তাই বল। তা তুই কি মনে করছিস আমরা সোনাতে সোনা লাগাবো না? চ গঙ্গা, আরে একদম তোর জন্য মন খারাপ করছে, বুঝলি? বাবু, আপনি কিন্তু এখানে তাই তোর কাছে কতদিন চলে পর পর আসছেন? তাই তো চলে এসেছি, আর সারা রাত্রি ধরে থাকবো আর আনন্দ। বেশ, তাই হবে। আরে এখানে তো আনন্দের জায়গা, আপনার জন্য তো আমি আছি আনন্দ দেওয়ার জন্য। মিষ্টি করে গান শোনা। হ্যাঁ নিশ্চয়, আপনাকে আমি নিশ্চয়ই ভালো করে গান শোনাবো। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল একদম দরজাটা খুলবি না, দরজা খুলবি না। দাঁড়ান বাবু, কে ডাকছে দেখি না। আরে আপনি একটু বসুন। আরে আমার দিদির ব্যবসা বিরাট ব্যবসা, হ্যাঁ, বিরাট। তাই বিরাট বাড়ি রে। দেখ কে এসেছে। এ হাবল, এ, হাবল, এ, এ, আমার মা এইখানে। এই তো তোর মা। হ্যাঁ, আমার মা। ও আমার মাকে দেখেছেন? আমার মাকে দেখেছেন? কেন আমাকে চিনতে পারছিস না? আপনি কে বলেন? এই হাবল,
তুই চিনতে পারছিস না, তোর মাকে আমি চিনবো কেন বলতো? তুই তো তোর মায়ের কাছে থাকতিস না, আর তোর মা সবসময় আমাকে নিয়ে থাকতো, চান করিয়ে দিত, খাইয়ে দিত, জামা পরিয়ে দিত। হ্যাঁ, আর তুই তো থাকতিস না, তোর মাকে আমি ভালো করে চিনবো, তারা ভালো করে দেখি। আরে হাবল, এইটাই তোর মা রে। তোর মা কি পরেছে? হ্যাঁ মা, তুই লুঙ্গি পরেছিস নাকি? না রে হাবল, লুঙ্গি কেন পরবো? এটার নাম কি জানিস? কি নাম? এটা হচ্ছে লেহেঙ্গা। ওর নাম ল্যাংটা। এটা না লেহেঙ্গা চললি, লেহেঙ্গা চললি। হামা, হ্যাঁ তো সেই শাঁকা সিঁদুর সব ফেলে দিয়েছি, তো সেই লাল পেরে শাড়ি ফেলে দিয়েছি খুলে, সেসব খুলে ফেলে দিয়েছি, সব ফেলে দিয়েছি। আরে দিয়ে এখানে কিসের ব্যবসা করছিস রে? আরে এখানে কোটি কোটি টাকার ব্যবসা করছি জানিস? ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তুই পারবি না। আমি বাবাকে বলবো জমি জায়গা বিচ্ছে পুঁজি লাগিয়ে দেবো। তোর দ্বারা হবে না হাবল। কেন হবে না? তোর দ্বারা এই ব্যবসা হবে না। আরে হাবল, আরে আমাদের গাঁয়ের নেতালায়। হ্যাঁ রে, আমাদের গাছের নেতা রে। কত বড় ব্যবসা করে দিয়েছি দেখ, তোর মা কেমন ফুলিয়ে ফেপে মোটা হয়ে গেছে। ও নেতা কি? ও নেতা কি? আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। তুই ব্যবসা করবি? তোর দ্বারা ব্যবসা হবে না। হবে না দাদা, তোর দ্বারা ব্যবসা হবে না। শোন হাবল, এই নেতার জন্য তো এত বড় লোক হয়েছি আমি। তাই নাকি? এই নেতাই গ্রাম থেকে তোকে নিয়ে দেয়। এই গ্রাম থেকে চলে এসেছে, ওই জন্য আমাদের বালির ঘাটটা বন্ধ হয়ে আছে। নেতাকে বললে আমাদের বালির ঘাটটা খোলা করা। ও নেতা, ও নেতা, আমাদের বালির ঘাটটা খুলে দাও। অপেক্ষা কর, বালিঘাট সব খুলে যাবে, কোনো চিন্তা নেই। এই তো ছেলে পিলে সব মন না খেয়ে মরে গেল। কোনো চিন্তা নাই, সব ব্যবস্থা হয়ে যাবে। এই ব্যবসা হবে। হ্যাঁ, কার? এই ব্যবসা ও না পারলে আমি করব। তুই ব্যবসা করবি? হবে। টাকা পয়সা যা লাগে আমার বাবাকে বলবো, ঘর দর বিক্রি করে দিয়ে টাকা পয়সা লাগাবো। কোনো চিন্তা নেই ফুলি, তোকে না এত ভালো ব্যবসা করে দেবো না, একবারে দেখবি দিন দিনে দিনে একবার বিরাট বড় লোক। আরে হাবল হবে রে, আমার হবে। সেই মেয়েটা ফুলি নাই? কেউ এই তো। হ্যাঁ রে, সে খাদির বিটি। হ্যাঁ গো, আমি ফুললি তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, এখানে যখন এসেছিস তোদের দুজন আমি বিয়ে দেবো। তোকে তো ছোট থেকে আমি পছন্দ করি। আরে তখন ও ব্যবসা যখন করতে চাইছে, বুঝলি গঙ্গা, ওকে ব্যবসাটা খুলে দি। না 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 বাবু, ও ব্যবসা করতে পারবে না, বাচ্চা মেয়ে, অল্প বয়স। এই আমার সঙ্গে চল, ওই 12 নম্বর রুমে তোকে আমি ভালো করে ব্যবসাটা বুঝিয়ে দেবো। তাহলে দেখ, ব্যবসা করবা তোর মা বাবু করছে। এ হাবল, যেতে দিস তোর না ব্যবসা রে। ওদের ব্যবসা হবে না, বাচ্চা মেয়ে। বাবু, আপনি ছেড়ে দিন বাবু, ওদের ব্যবসা হবে না। হিংসা করছে, আবল ওরা হিংসা করছে, আমাকে ব্যবসা করতে দেবো না। পাশাপাশি ব্যবসা করলে এরকম হিংসা করে। শুনুন নেতা, কি? আমার মা পাক্কা বৈদ্য। আমার বাবাকে ভেন্ডি বানিয়ে দেয়, আমাকে লিখে যান, ওকে ব্যবসাটা শিখিয়ে দেন। কোনো চিন্তা নাই তো। ওকে পাঠাস না, ফুলিকে পাঠাস না রে। চলুন আমি যাবো। বাবু যাবেন না নিয়ে? আমাদের বালির ঘাটে কাজ করে করে আমাদের বালি সব ফুটে গিয়েছে। আরে সেই জন্যই তোকে একটা ভালো ব্যবসা করে দিচ্ছি, তোর কোনো চিন্তা নাই, ওকে আমি নিয়ে যাচ্ছি। ওরে হাবল, বাধা দে না হাবল। তুই জানিস না হাবল, তুই বাবুর সাথে ওকে পাঠাস না, জানিস হাবল? ওই ফুলিকে যদি নিয়ে যায় এই বাবা, ফুলিকে নষ্ট করে দেবে। কি বলছিস? যা হাবল যা, আমার কুলবতীকে বাঁচা। শালা আমার নাম হাবল, আমার ভালো জেনেই নষ্ট করে দেবে। ওরে হাবল, উল্টো পাল্টা দেখিয়ে দিলি, চাইলিয়ে দিচ্ছি সব। এ কি তুই করলি? ওই নেতাকে তুই নিজে হাতে খুন করে ফেলি। হাবল, এখান থেকে পালিয়ে যা বাবা, এখান থেকে পালিয়ে যা, আমি বাঁচাতে পারবো না। এই মুহূর্তে লাল বাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। তুই এখান থেকে পালিয়ে যা বাবা। মা, আমি এখান থেকে ভালো বলছো মা, তুই সদ্য চ। কোথায় যাব? আমার বাড়ি। না, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না হাবল। মা তুই চল চল, তুই না গেলে তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না। ওরে গরুটা না খেয়ে মরে গেল, বাবাটা মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে, তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, আমি তো বললাম আমি যাব না। আমি জি তোর যে গঙ্গা মা, সে এখন অপবিত্র হয়ে গেছে, আমি আর ফিরে যেতে পারবো না। কেন যাবি না? তুই অপবিত্র? হ্যাঁ বাবা। মারে, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, তবু সে গঙ্গা পবিত্র।
গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। তুই আমার গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। আমি তো বললাম যাবো না মা। না যাবো না, না যাবো না, আমি যাবো না, যাবো না, যাবো না। একই করলি, একই করলি তুই, শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি। কাকিমা যাবি না, যাবি না তখন মর, মর পড়ে থাক, তোর ব্যবসা করা ঘুচিয়ে দিচ্ছি তোকে, সারা জীবনের মতো তোকে আমি শেষ করে দিলাম, তুই পড়ে থাক, তুই মর, তুই মরে যা, তুই মরে যা। কি করলি তুই? তোর মাকে তুই কেন খুন করলি? পালাবার চেষ্টা করবি না, তাহলে তোকে আমি গুলি করে দেবো একদম। আগে পালাবার চেষ্টা করলে তোকে গুলি করবো। আমার গুলি করবেন? হ্যাঁ, আমিও চালিয়ে দেবো। ছেড়ে দে, এই হাবল, ছেড়ে দে হাবল। ওকে খুন করি না, নামাজ হাবল। আপনি পিস্তল চালাবেন, আমিও চালিয়ে দেবো। ওকে খুন করার চেষ্টা করবি না। কেন হাবল? আগে তোর মাকে তুই খুন করলি কেন? মা? হ্যাঁ, ও আমার মা নয়। কে? আজকাল মা বলে কেউ থাকতে পারে না, ও আমার মা নয়, ও মা জাতির কলঙ্ক। মা বলে আজকাল কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। মা নেই, মা যদি না থাকতো কত অনাথ সন্তানরা মাকে যে মা বলে রাখতে পারতো না। হবো কে তুমি? আমি আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ হবো। বলো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে, জানো মা আজকালকার মায়েরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক, এরা মা জাতির কলঙ্ক। ওর কি অপরাধ ছিল? আগে তোর মায়ের কি অপরাধ ছিল? আমার মায়ের অপরাধ, আমার মায়েরা জাত নাই, আমার মায়ের জাত হারিয়ে গেছে, ও অজাত হয়ে গেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে তুমি? আমি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোককে কয়ে লালন কি জাত সংসারে, বাউন চেনে পইতে প্রমাণ, বাউন চেনে পইতে প্রমাণ, বামনি চিনবি কেমনে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। এই হাবল, আগে বাবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টারও মাস্টার? কেন? আজকালকার মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না, মাস্টার বলে কেউ নেই। কেউ নেই, আমি আছি। কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। আপনি? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আমরা যখন ছাত্রকে পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, যদি অল্প বয়সের মেয়ে হয় তাকেও ঘরে ভরে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনো, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টার বিচার হয় না। এখনো সমাজের বুকে ভালো মাস্টার আছে বলেই সমাজে আজও ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। সমাজে ভালো মাস্টার আছে বলে আজও সমাজের মানুষ শিক্ষা লাভ করে, উন্নতি করে। তাই একটা মাস্টারকে দিয়ে 10টা মাস্টারের বিচার তুমি করতে পারো না। হ্যাঁ হাবল, আগে বাবু তুমি রেহাই পাবে না। আগে তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা কেন? আজকাল নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতে পারে না। আছে। কে হয়? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি এ ব্লাড, মে উইথ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরমতম দুর্দিন। তাই তো অন্তর্দ্বন্দ্বে আর গোষ্ঠী দ্বন্দ্বে ভারতবাসী নিঃশেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভারত মাতাকে রক্ষা করতেই হবে। তাই তোমরা প্রত্যেকেই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেন বলবে? কেন বলবে? আজকালকার নেতারা নেতা? হ্যাঁ, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের 1000 টাকা পেনশনের থেকে 200 টাকা যা ভাগ যায়,
এরা নেতা। একটা ঘরের টাকা এলে বলে অর্ধেক দিতে হবে, তবে অর্ধেক তুই পাবি, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে হাত পেতে যারা ভাগ নেয় এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিক বলেছো হাবল, তুমি ঠিকই বলেছো। তাই তো এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটা প্রশ্ন, তুমি কেন আর কিবা কারণে এতগুলো মানুষকে খুন করলে? আপনি কাদের মানুষ বললেন? আমি যাদের খুন করেছি এরা মানুষ। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা মানুষ, সমাজের যারা আবর্জনা, সমাজকে যারা কলুষিত করছে, সমাজকে যারা নোংরা করছে, তাদেরকে যদি সমাজ থেকে না সরিয়ে ফেলা হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। তবু যে অপরাধ তুমি করেছো তার বিচার কিন্তু অবশ্যই হবে, কিন্তু সে বিচার কোনো আদালতে হবে না, বিচার করবে এই সমস্ত আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে না ফেলেন তাহলে আপনাদের ফসল সেই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে উমড়িয়ে ফেলে তুলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো হাবল, আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি।